এভরিওয়ান, আমি পূর্ণিমা আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে মটর আলুর ঘুগনি করব। তো দেখো, আমি মটরটা সেদ্ধ করেই রেখেছিলাম। তো আর এখানে নিয়েছি টমেটো কুচি। এখানে আমি পেস্ট বানিয়েছি আদা, জিরে, ধনে, রসুন, সামান্য লঙ্কা আর হলো হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে আমি জল দিয়ে আগে থেকেই মশলাটাকে ফোলার জন্য রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা আর আলু কুচিয়ে রেখে দিয়েছি। চলো রেসিপিটা তৈরি করা যাক। গ্যাস আমি ধরিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হোক। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার আমি টমেটোটা দিয়ে দেব। আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ আমি আলুটা ভাজতে ভুলে গেছি। তো আমি আলুটা এখানে ভেজে নেব। তো দেখো, এটা আমার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে ঢেলে দেবো। আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে আমি গ্যাসটা একদম লোতে করে রেখে দিয়েছি। আর এদিকে মশলাটা কষানো হচ্ছে আর সাইডে আলুটাও ভেজে নেওয়া হচ্ছে। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম আর আলুগুলো এই কড়াই থেকে নিয়ে মশলার কড়াইতে ট্রান্সফার করে নেব। আমি আলু এর মধ্যে দিয়েছি। দেখো, এবার আমি ভালো করে আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটা হাফ সেদ্ধ হয়ে যায়। কারণ মটর আমার আগে থেকে সেদ্ধ হওয়া আছে, তার জন্য। তো দেখো, এটা অনেকটা কষে গেছে। এবার আমি সামান্য এতে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। যেহেতু কষে গেছে আর কোনো কাঁচা গন্ধ বেরোবে না, তো এই সময় আমি মটরটা দিয়েই দিতে পারি। মটরটা দিয়ে ভালো করে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মটর দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে যতটুকু ঘুগনিতে জল লাগবে বা আমরা যতটুকু রাখতে চাই ততটুকুই রাখবো। আমার যেহেতু মটরগুলো প্রচণ্ড পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো, তার জন্যই আমি অল্প জল দিলাম। এবার আমি ফুটে গেলে এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে দেব। এটা আমার ফুটে এসেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ঘুগনি। তো আমি এবার বাটিতে সার্ভ করে নেব। বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা কুচিয়ে ব্যবহার করেছি ওর উপরে, দেখতে যাতে ভালো লাগে। তো আজকে এটাই ছিল আমাদের রেসিপি। তো যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন করে দেখা হবে কালকে, আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।